আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই এবং বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো আপনাদের সামনে আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো আজকের যে বিষয়টা হচ্ছে যে মানুষের শরীরে জিন অথবা জাদু থাকলে আল্লাহর পাক কালামের শক্তি দিয়ে কাটা যায়, তাছাড়া সম্ভব নয়। 100% যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি কারো শরীরে জাদু কাটা শুরু করা হয়, 24 ঘন্টার মধ্যে সেই জাদু কিন্তু নির্মূল হয়ে যায়। এছাড়াও আল্লাহর সৃষ্টি একটি গাছ আছে, সেই গাছটার নাম হচ্ছে, আপনারা সকলেই জানেন কম বেশি, কেউ বলে বড়ই পাতা, কেউ বলে কুল পাতা। তো এই কুল গাছ, এই কুলের পাতা দিয়ে কিন্তু জাদু কাটা যায়। তো কি করে কাটবেন, এর প্রয়োগবিধি কীভাবে ব্যবহার করবেন, আপনারা ভিডিওটা স্কিপ করবেন না। পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করে ব্যবহার করতে হবে, কি পড়তে হবে। তো যাই হোক, যখন ওই বড়ই পাতা বা কুল পাতা আপনাকে 21টা নিতে হবে। 21টা নেওয়ার পরে এক একটা পাতায় সূরা ফালাক 41 বার পড়বেন, সূরা নাস 41 বার পড়বেন। এক একটা পাতায় পড়া হয়ে গেলে ওই 21টা পাতা আপনি কোনো হাঁড়িতে বা কোনো গামলায় কোনো জায়গায় পানি দিয়ে ওটা জাল দিতে হবে, ফোটাবেন। ফোটানোর পরে ওই পানিটা ব্যবহার করার যে নিয়মগুলো আছে, তো প্রত্যেক দিন ওই পানিটা দিয়ে গোসল করতে হবে 11 দিন, 3 দিন, 7 দিন, 5 দিন। 3 দিনে যদি না কাটে 5 দিন, যদি আল্লাহর উপরে পুরোপুরি তাওয়াক্কুল করে যদি এটা পড়া হয়, 3 দিনের ভিতরে ওই জাদুটা আর শরীরে থাকতে পারবে না। কিন্তু অতিরিক্ত 11 দিন করতে হবে। তো এই সূরা ফালাক, সূরা নাস 41 বার করে পড়ার পরে ওই পানিটা প্রত্যেক দিন গোসল করতে হবে এবং সকাল সন্ধ্যে খেতে হবে। আর যে ওই রুগী যে ঘরে মানে রাত্রিতে শোয়, যে রুগীর যে বিছানা যে ঘরে থাকে, ওই ঘরটাই চারিদিকে ওই পানিটা ছিটা দিতে হবে সকাল সন্ধ্যে 2 বার করে। তো এই 11 দিন অতিরিক্ত সময়, 11 দিনের মধ্যে জাদু বলতে কিছুই আর অবশিষ্ট থাকবে না। আল্লাহর পাক কালামের শক্তিতে ওই জাদুটা পুরোপুরিভাবে নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। ওই জন্যে আল্লাহর পাক কালাম সবাই জানে কম বেশি, কিন্তু অন্তর থেকে যদি আমি আল্লাহর উপরে বিশ্বাস করি, কিন্তু সেটা কাজ হতে বাধ্য, কাজ হবেই হবে। 100% আপনার বিশ্বাস থাকতে হবে। আর আপনি যদি না করতে পারেন, আপনার গ্রামে যে মুসল্লিরা আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে তাকে দিয়েও করাতে পারেন, বা আপনার গ্রামের ইমাম সাহেব যিনি আছেন ওনাকে দিয়েও করাতে পারেন। এক কথায় বলা যায়, দিনদার, পরেশগার, মুত্তাকিন, হারাম হালাল বেঁচে চলে, এরকম লোককে দিয়ে করাতে হবে। সেই ব্যক্তি যদি আপনি হয়ে থাকেন, আপনিও করতে পারবেন, সমস্যা নেই। তো যাই হোক, আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য। তো পরে আবার অন্য কোনো সময় অন্য কোনো ভিডিও নিয়ে আমি হাজির হব ইনশাআল্লাহ। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।